কারণ হচ্ছে এইটাই তোমার ডকুমেন্ট। এখন তো আরো সুবিধা হয়েছে, যাদের এই যে আইডি নাম্বারটা কম্পিউটারে সেভ করা থাকে। তুমি যদি হারাই গেছে মারামারি রুগী, তোমার আবার এক্সট্রাটা দেখতে হবে, তুমি সরাসরি ওই ল্যাবে যাও, ওই আইডি নাম্বারটা বলো, আবার নতুন করে তোমাকে বের করে দেবে। দেখো এখানে কি লেখা যাচ্ছে, এটা কি? এটা আসলে এক্সট্রা কিউবি বলা কঠিন। কিউবি মানে কি? কিডনি, ইউরেটার, ব্লাডার। একটা হচ্ছে এক্সরে অ্যাবডোমেন, এটা একটু খেয়াল করো। একটা হচ্ছে এক্সরে অ্যাবডোমেন, ঠিক আছে? এক্সরে অ্যাবডোমেন তোমরা দেখবা সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখবে লেখা আছে এক্সরে প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার, মানে দাঁড়ানো অবস্থায় করছে, ঠিক আছে? এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, এই কথাটা লেখা থাকবে। তুমি যখন অ্যাডভাইস করবে এই কথাটা লেখা আছে। তো সেই ক্ষেত্রে তোমার কী করতে হবে? সেক্ষেত্রে তোমার চেস্টেরও কিছু অংশ আনতে হবে, যেমন এই এক্সরেটা। এই জন্য এটাকে আমি কিউবি না বলে এটাকে আমি এক্সরে অ্যাবডোমেন বলতেই বেশি খুশি হব, কারণ এটা আমার চেস্টের অনেক অংশ আসছে। কেন আসছে? ইরেক্ট পোস্টারে কেন করবে এটা তো মাথায় রাখতে হবে। সেটা হলো যে এই বোথ ডোম অফ ডায়াফ্রাম আমাকে দেখতে হবে, যে তার পেটে তাহলে অ্যাক্সিডেন্ট করে আসছে, তার পেটে আঘাত খেয়েছে, কারণ ব্লাড ট্রমা হতে পারে, ইন্টেস্টাইন ফুটা হয়ে গেছে, টাইফয়েড আলসার পারফোরেশন অথবা গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন। এখন কী হবে? পেটের মধ্যে গ্যাস ইন্টেস্টাইন থেকে বের হয়ে, নর্মালি তো ফান্ডিং গ্যাস থাকে, কিন্তু এখন তুমি রাইট ডোমের নিচেও গ্যাস পাচ্ছ, রাইট ডোমের নিচেও গ্যাস। যেমন এখানে দেখো, এটা হচ্ছে রাইট ডোম, না? এটা হচ্ছে লেফট ডোম। দেখো লেফট ডোমের নিচে কিন্তু নর্মালি গ্যাস পাবা, দিস ইজ নর্মাল, এটা ফান্ডিং গ্যাস, জাস্ট এই স্টোমাক সেই গ্যাসটা। কিন্তু এই পাশে কি কোনো গ্যাস আছে? কিন্তু যদি তোমার পারফোরেশন হয় তাহলে দেখবো যে এইটা নিচে এরকম আর একটা গ্যাসের সাথে দেখা যাচ্ছে। সেটা দেখে আমরা বুঝি যে হ্যাঁ, তার নারী বুড়ি কোনো একটা ঝামেলা করে। এই জন্যে যখন বোধড্রোম আমরা দিব তখন এটা অ্যাবডোমেনটাই করতে হবে। যেমন এখানে আমি যদি কিডনি, ইউরেটার, ব্লাডার, কিডনি দেখা যাবে, ব্লাডার দেখা যাবে, কিন্তু ব্লাডার তো আমি দেখতে পাচ্ছি, এই জন্য এটা ব্লাডার না বলাই ভালো। হ্যাঁ, এই যে তোমরা এইটা যদি দেয় তোমাদের, তাহলে দিসটা এক্সট্রা অফ অ্যাবডোমেন ইরেক্ট পোস্টার বলতে পারো, নাও পারো বলতে। কেন বললে? এটা দেখার জন্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আর যদি আরো একটু পেলভিস সহ থাকতো তাহলে তুমি এই এক্সরেটাই কিউবি রিজন বলতে পারতো, যে কিডনি, ইউরেটার, ব্লাডার রিজন, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো ওই একই কথা, তাহলে দিস ইজ দ্য এক্সরে অফ অ্যাবডোমেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ শোয়িং রেডিও ওপেক অ্যান্ড রেডিওলুসেন্ট শ্যাডো। ওই একই ফর্মুলায় তোমরা ফেলাই দাও। এখন দেখো এখানে কিছু সাদা জিনিস আছে, মানে যেটি রেডিও ওপেক, না? রেডিও ওপেক, এই যে এগুলো রেডিও ওপেক, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে এগুলো কি রেডিও ওপেক, হ্যাঁ? এটা রেডিও ওপেক। এটা হচ্ছে ব্রেস্ট শ্যাডো, হ্যাঁ? ফিমেল পেশেন্ট, না? ফিমেল পেশেন্ট মিসেস আনিতা, এটা ব্রেস্টের শ্যাডো এরকম আসে। তাহলে দেখো এখন তুমি দেখো, তাহলে রেডিও ওপেক এগুলো এর সাথে এই যে দিস ইজ রেডিওলজির ভাষায় বলে আর্টিফ্যাক্ট, রিসেপটিভ। আচ্ছা, এখন দেখো তাহলে তোমাকে যদি বলে রিড দেখাও, এই যে এগুলো চিত্র, হ্যাঁ? দেখা যাচ্ছে স্যার ওই জিনিসটা কি বললেন স্যার? আর্টিফ্যাক্ট। এটা হ্যাঁ আর্টিফ্যাক্ট, হ্যাঁ, মানে নর্মাল যা থাকার কথা বাদ দিয়ে সেই অন্য কিছু থাকলে সেটা। অনেকের পয়সা থাকে, অনেকের চাবি থাকে, তাবিজ থাকে। তাহলে দেখো, তাহলে এগুলো হচ্ছে ভার্টিব্রা, না? এটা কি ভার্টিব্রা? এগুলো লাম্বার। এখন যদি আমি তোমাকে বলি যে পেটের এক্সরে কেন করছি, তুমি একটা তো বললা যে আমি গ্যাস দেখার জন্য, যে তার ইন্টেস্টাইন কোনো পারফোরেশন আছে কিনা দেখো। এছাড়া তুমি এইখান থেকে কি দেখো, এই যে দেখো এই পাশে একটা শ্যাডো দেখা যাচ্ছে না, যেরকম শ্যাডো। তোমার ভাষাটা হবে সফট টিস্যু শ্যাডো। এই যে এগুলো সব সফট টিস্যু শ্যাডো। তারপরে স্পেসিফিক বলবা কি? এরপরে দেখো, এখন তোমাকে আমি যদি বলি, আচ্ছা ধরো আমি বললাম এই রোগীটার ইউরেটারিক স্টোন আছে, তাহলে তোমার নজরটা কোথায় যাবে? প্রথমে চিন্তা করো কিডনি থাকে কোথায়, কত ভার্টিব্রাতে? 1 2 3, তাই না? তাহলে নাম্বার 1 2 3, এই যে 1
2 3 হ্যাঁ। এই বরাবর থাকবে কিডনি, হ্যাঁ ঠিক আছে না? জি স্যার সেখান থেকে ইউরেটার, হ্যাঁ এবং ইউরেটার যখন নিচে নামবে তখন আমি তাকাবো কোথায়? এদিক না এদিক না এদিক? এই কথাটা কি হবে? এই যে দেখো, এটা কি দেখা যাচ্ছে? এটা কি? এই যে ট্রান্সভার্স প্রসেস। তো তোমার নজর থাকবে যে যেমন ধরো একটা পেশেন্ট তোমার কাছে আসলো যে তার এই লোয়েনে পেইন, বা তুমি লাম্বার রিজনে পেইন, এরপরে বললো আমার ব্যথাটা এইখান থেকে আমার মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থায়ে চলে যাচ্ছে, টিপ অফ দ্য ক্লাইটোরিস অথবা টিপ অফ দ্য গ্ল্যান্সে চলে যাচ্ছে। এখন তোমার কাছে মনে হলো যে এটা ইলেকট্রিক স্টোন হওয়ার সম্ভাবনা। এখন তুমি একটা এক্স রে করলা, এক্স রে করে তোমার নজরটা কোথায় থাকবে? এই এই ট্রান্সভার্স প্রসেসের টিপ দিয়ে, তাই না? ট্রান্সভার্স প্রসেসের টিপ দিয়ে সে চলে যাবে, এটা দেখতে হবে। আর যদি পেলভিস থাকতো তাহলে আমি পেলভিসের কোন অংশে দেখতাম? এখন কোথায় দেখছেন? এইখানে দেখছেন স্যাক্রোইডাল জয়েন্ট। এখান দিয়ে এসে এই যে ইসিএল স্পাইনের একটু মাথা দেখা যায়, দেখা যায় এই পর্যন্ত। এরপরে আসলে এখান থেকে সে সামনে গিয়ে ব্লাডার মিডিয়াল সাইড, কিন্তু তোমার নজরটা এই বরাবর এসে এই দিক দিয়ে এসে এখানে এই পর্যন্ত চলে আসে। কিসের ক্ষেত্রে স্যার এটা? ইলেকট্রিক স্টোন, ইউটিলিটি স্টোন। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার এখানে মনে রাখতে হবে এটা, যে আমি যে এক্সারসাইজ করতে গেছি তাহলে তার একটা উদ্দেশ্য আছে না? তাহলে একটা দেখো এখানে কি আমার নাম্বার 1 2 3 কিডনি, তাহলে এখানে যদি একটা স্টোন থাকে তাহলে আমি খেয়াল করবো এটা যে আমার কিডনি এখানে এখানে থাকে। আপার বল থাকলে মিড লাইন থেকে কতটুকু দূরে তাকাবো? 2.5। হাইলামে যদি থাকে, লোয়ার পোলে যদি থাকে, তাহলে তোমার নজরটা এইভাবে খেয়াল করতে হবে যে আমার কিডনি 1 2 3 তে থাকে, মিড লাইন থেকে এইটুক দূরে। তাহলে ঠিক আছে, দেখো এটা যদি হলো এটা 2, তাহলে এইখানে দেখো এটা 3, এটা 1, তাহলে এইখান থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটা সাদা স্পট দেখতেছি, রেডিওপেক সাদা। তুমি কি ডায়াগনোসিস করবে? স্টোন ইন দ্য লোয়ার পোর্টন। সহজ না? কঠিন নাকি? সহজ। যদি আসে যে এই নাম্বার 1 থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারাল, তাহলে কি আসবে? আপার কোলে। যদি দেখো যে এই তোমার এই যে নাম্বার 3 বরাবর টিপ অফ টিপে এইখানে একটা স্টোন সাদা অপেক্স, তাহলে পেলভি ইলেকট্রিক জাংশন, সেখানে একটা স্টোন, এখানে একটা কনস্ট্রিকশন আছে, তাহলে ওখানে একটা স্টোন ইম্প্যাক্টেড হয়েছে। যদি আর একটু নিচে চলে যায়, এই যে দেখলাম স্যাক্রোইলিয়াক জয়েন্ট, সেখানে যদি একটা রেডিওপেক শ্যাডো পাও, তাহলে কোথায়? সেকেন্ড কনস্ট্রিকশন, যেখানে সে ইন্টারনাল ইলিয়াক বা কমন ইলিয়াককে ক্রস করবে। আবার তুমি আরো নিচে পাও, মানে তোমাকে দেখো তুমি যে নলেজ নিচ্ছ যে হ্যাঁ ইউরেটার এই টিপ দিয়ে যাবে, তার মানে ওইখানে কোনো প্যাথোলজি মানে কোনো চোখে পড়লে আমার মাথার জন্য এটা আসে যে এইখানে একটা তার ঝামেলা আছে, ঠিক আছে? এরপরে দেখো ইলিয়াক টেস্ট তোমাকে দেখাইতে বলতে পারি, ইলিয়াক টেস্ট। এরপরে সোয়ার শ্যাডো দেখলাম, এরপরে যে কিছু কিছু দেখো কালো কালো দেখা যাচ্ছে, এগুলো ইন্টেস্টাইনাল গ্যাস। তারপরে আমার ইলিয়াক টেস্টের ইম্পর্টেন্স কি ধরবে এখন? ধরতে পারে কি? বোন ম্যারো অ্যাসোসিয়েশন, আরেকটা বোন গ্রাফটিং। এখান থেকে স্পঞ্জিবন নিয়ে তোমার হাড্ডি ভাঙছে, পুরাতন হাড্ডি জোড়া লাগতেছে না, সেইখানে দুইটাকে তুমি সাইজ করে ওইখানে আবার এই বোন ম্যারো এইখান থেকে নিয়ে এই বোন গ্রাফট করতে হয়। স্পঞ্জি বোনগুলো নিয়ে কাটতে হয়, ডিপোজিট করতে হয়, এটাকে বলে বোন গ্রাফট, ঠিক আছে? তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের লাগবে। তাহলে এখন এইটা একদম ডেসক্রাইব করো। দিস ইজ দ্য এক্স রে অফ অ্যাবডোমেন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। ইলেক পোস্টার কেন বলবা? যে আমি ধারণা করতেছি, এইভাবে বলতে হবে যে আমি ধারণা করতেছি। ইলেক পোস্টার কেন? কারণ শোয়া রাখলে তো গ্যাসটা তো ভালো বোঝা যাবে, দাঁড়াই করলে হতে পারে না। এখন এই কথা সবাই মানবে কিনা আমার অ্যানাটমি লোক না মানতে পারে, বুঝছো? তুমি এই জন্য আরো সহজ করে দিও। দিস ইজ দ্য এক্স রে অফ অ্যাবডোমেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। কিন্তু আমি তোমাদের জানার জন্য ওইটা বললাম, ইলেক পোস্টার আমরা করি যে ইন্টেস্টাইনাল গ্যাস দুই বোমের নিচে আছে কিনা, ইন্টেস্টাইনাল কোনো পারফোরেশন আছে কিনা, ঠিক আছে? এটা জানার জন্য আমরা এটা নাও মানতে পারি। তাহলে এই দুইটা এক্স রে তোমাদের থাকবে। তাহলে একটা হচ্ছে এটা, আরেকটা হলো
এখন ধরো এখানে কিডনি আছে, এখানে আমি যদি পেলভিস পড়াটা থাকতো তাহলে আমি এটা কেউবি বলতাম, কারণ হচ্ছে ব্লাডারে স্টোন থাকলে এটাতে দেখা যাবে না, দেখা যাবে দেখাতে যাবে না, এই জন্য আমি এটা ব্লাডারের অংশ বলে দিই অ্যাবডোমেন। ব্লাডার স্টোন হয় বড় বড় স্টোন, একদম হাঁসের ডিমের মতো সাইজ বড় বড়। ওদের ব্লাডের মধ্যে অনেক জায়গা না, ওখানে দৌড়াদৌড়ি করে আর সুন্দর শেপ নেয়, সুন্দর shape। আর কিছু কারো কোনো কিছু কেউ